কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মুহাম্মাদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ আছে তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে নিয়ে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ অস্বীকার করে 13 অক্টোবর এক ফেসবুক পোস্টে এসব কথা লিখেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। সাবিকুন নাহারের প্রতি প্রশ্ন রেখে তোহা লিখেন, তার একমাত্র দোষ হলো অতিরিক্ত ভালোবাসা, উভয় পরিবারের মাঝে ন্যায়ের চেষ্টা, ক্ষমা ও ধৈর্যের সঙ্গে সম্পর্ক সামলানো। তিনি বলেন, অতীত টেনে তাকে চরিত্রহীন বা অপবিত্র মনে করা ন্যায্য নয়। আর সত্যি বলতে, যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি, তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে, কোন স্বার্থে? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সমাধানের পথে হাঁটছেন জানিয়ে তোহা বলেন, যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিচার আল্লাহর হাতে। তিনি দেশের বরেণ্য ওলামাদের সামনে শরিয়া সম্মত আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। তিনি বলেন, তিনি কোনো ব্যভিচারী নন এবং মিথ্যা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো লেখেন, তাকে বা তার পরিবারকে নিয়ে অনলাইনে অপপ্রচার করে কেউ যেন গুনাহ না বাড়ায়। সবশেষে তোহা লিখেন, আমার আর কিচ্ছু বলার নেই। হয়তো এটাই তাকদিরের ফয়সালা, কিছু বিচ্ছেদেই হয়তো শান্তি আছে। আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে জালেম ও মজলুমের মাঝে উত্তম ফয়সালা করেন, আমিন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।